Good evening friends, welcome back to our channel to the new vlog. So guys, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? ছুটি দিন রবিবার সন্ধ্যাবেলা, তো ভাবলাম যাক ছুটি আছে, তোজোর স্কুল নেই, তো শীতও পড়ে গেছে, পিঠে পুলি কিছু একটা খাওয়া হচ্ছেই না। সে মা পাঠিয়েছিল, তারপরে আর হচ্ছেই না খাওয়া দাওয়া। তো যাই হোক, শরীরের যা কন্ডিশন আস্তে আস্তে একটু বিগড়বেই, তো এখনও বরঞ্চ ঠিক আছে। এই ফাঁকে ভাবলাম যে না, ছুটি ছাটা দিন আছে, জন্য সবাই মিলে একটু পিঠে বানিয়ে খাওয়া যাক। তোজো বাবা সবাই রয়েছে, আমি না বানালে ওরা তারা ঠিকঠাক করে খেতেও পাবে না। সো গাইজ, আজকে আপনাদের সাথে পিঠে পুলির রেসিপি শেয়ার করব। আর অবশ্যই আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন, খুব এক্সাইটেড আজকে কি পিঠে বানানো যায় সেটা দেখাচ্ছি আপনাদের। এবার আমার যে যে জিনিসগুলো লাগবে পাটি সাপটা বানাতে, তো আজকে আমি বানাচ্ছি পাটি সাপটা, ভাজা পাটি সাপটা, ভাঙার ভয় ছাড়াই খুব সহজে। তো কী কী লাগছে, আমি এখানে ওরকম চাল গুঁড়ো ইউজ করবো বন্ধুরা। চাল গুঁড়োর সাথে সুজি বা কোনো কিছু না, একদম ইনস্ট্যান্ট যেটা হয় খুব চটজলদি, রুল ময়দা দিয়ে। তো রুল ময়দাটা আমি চেড়ে রেখেছিলাম, এই হচ্ছে রুল ময়দা। আর এর সাথে আমি অল্প একটু চিনি অ্যাড করবো, কারণ আমি এখানে যেহেতু দুধে ভেজাবো না, বললাম ভাজা করবো, তার জন্য যেন ব্যাটারটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই অনুপাতে আমি একটু চিনি একটু মিক্সড করবো। এতটা চিনি। আর এখানে পুরের জন্য আমি নিয়ে নিচ্ছি, পুর বানাবো, সেই পুরের জন্য আমি নিচ্ছি এখানে নামা, তোমরা যারা খোয়া খেয়ে নিতে পারো। এছাড়া আমি এর মধ্যে অ্যাড করবো ছোটো এলাচ গুঁড়ো, যেটাতে টেস্টটা খুব ভালো হয়। তো এটা আমি মাখিয়ে নিলাম। আর এর সাথে ভাজার জন্য আমি এখানে ইউজ করছি ঘি, এখন অল্প নিয়েছি, আবার যখন আর নেবো তার সাথে বেগুনের বোটা চাটুটাতে ব্রাশ করার জন্য। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো। আর এই ময়দার ব্যাটারটাও আমি জল দিয়ে বলবো, এটাকে ভালো করে মাখিয়ে নিই। এটা হয়ে গেল। এই চিনিটার সাথে আগে আটাটা মানে ময়দাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেবো। তারপরে এখানে আমি দেবো জল, খুব পাতলাও করবো না, আবার খুব পুরো হবে না, একদম মিডিয়াম একটা ব্যাটার আমি এখানে তৈরি করছি। একটু একটু করে জল মেশাবো যাতে খুব পাতলা না হয়ে যায়। তো এই যে আমার ব্যাটারটা খুব সুন্দর করে হয়ে গেছে। আর এই নামাটাতে আমি অল্প একটু খেজুর গুড় অ্যাড করবো, কারণ এটা যদি একদম ঝরঝরে ব্যাটারটা একটু মাখা হলে খুব ভালো হয়। তার জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু খেজুর গুড় অ্যাড করবো, জাস্ট অল্প, কারণ নামাটা এমনিতেই খুব এইটুকু একদম পরিমাণ মতো। এই যে এইটুকু, তার বেশি নিতে একদম নয়, ওই ছোটো কাপের আধ কাপেরও কম আর কি এটা। তো চলুন দেরি না করে জলদি ভাজতে শুরু করি। দেখেছেন পিঠেটা কি সুন্দর হচ্ছে। এরকম ইনস্ট্যান্ট পাটিসাপটা পিঠে যারা নতুন করছেন তাদের জন্য তো খুবই ভালো, আর এমনিতেও যাদের চাল গুঁড়ো এগুলো দিয়ে করতে অসুবিধা হয় তাদের জন্য তো বেস্ট। আমার তো করতে খুব অসুবিধা হয় চাল গুঁড়ো, আমার মা বানায় খুব সুন্দর, কিন্তু আমার দ্বারা হয় না। তো আমি যেটা ভালো পারি সেটাই করি, রুল ময়দা দিয়ে। এটা খেতেও ঠিক ওই সেম একই লাগবে। এই যে আমার আজকের গরমা গরম ভাজা পাটি সাপটা দুধের করলাম না, অন্যদিন বানা যাবে। আমি আজকে পাটি সাপটা বানিয়েছি, সে আমাদের চারিদিকে পটকা ফাটছে, মোটেও না, আর বিয়ে আছে বলে হচ্ছে। তো রাতে তো যদি এটা খেয়ে পেট ভরবে না, আর কিছু একটা ভালো বানাতে হবে। তো দেখি কী বানাবো, বর্মশাইয়ের সাথে কথা বলে দেখি, যদি বলে যে রুটি খাবো তো খুব ভালো কথা, রুটি অর্ডার দিয়ে দেবো বাইরে থেকে, ডাল ভাজা করে নেবো। আর যদি বলে যে না রুটি খাবো না, অন্য কিছু বানাবো, অবত্যা বানাতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার রাত্রেবেলায় শোয়ার পালা, বিছানা করবো। তো যাই হোক করছি, বা বিছানা করবো, ওয়াশরুমে যাবো, তো তোজোকে ফ্রেশ করাবো। আমার ইদানিং আবার নতুন করে ঠান্ডাটা একটু বেশি লেগে গেল, আসলে ঠান্ডাটা তো অত্যাধিক পড়েছে না, তো যার জন্য একটু কাঢ়া বানালাম,
তো এই কাঢ়াটা খাবো, তারপরে একদম ফ্রেশ হয়ে চলে আসবো। তারপরে তখন শুতে হবে সমস্ত কিছু। আর এই কাঢ়াটাতে আমার বেশ উপকার হয়, জানেন তো, গলায় মনে হয় যেন কি জমে আছে, তো সেটা বেশ আরাম পায়। যেমন এতে আদা থাকে, যখন এরকম প্রবলেম হলে গলায় কিছু মনে হয় যেন চেপে ধরছে বা ঠান্ডা ঠান্ডা সর্দি লাগা হলে না, তো ওই আদা একসাথে গরম জলের মধ্যে আদা, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প একটু চায়ের পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে যদি ওইটা খেতে পারেন তাহলে তো শরীরের জন্য খুব উপকারী, ঠান্ডা লাগায় খুব ভালো কাজ করে। আর যদি একটু মিছরি হয় খুব ভালো হয়। তো যাই হোক গাইজ, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আর অনেক দিন পরে পিঠেটা যেহেতু বানালাম এই বছরে, আগের বছরে তো প্রচুর বানিয়ে খেয়েছি, আর এই বছরে সেরকম করে বানানো হচ্ছিল না, তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। সো ভালো থাকবেন ফ্রেন্ডস, টাটা। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কিরকম লাগলো।